ধর্মনগরে রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা 2025 সাড়ম্বরে উদযাপন। প্রশাসন এবং শাসক দলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ব্যতিক্রমী সাড়া। অতিথিদের মধ্যে ছিলেন প্রদীপ দেববর্মা, ধর্মনগর বিভাগ প্রচারক ডক্টর সুমন অধিকারী, অপর্ণা নাথ, জেলা সভাধিপতি তুষার ভৌমিক সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা আমাদের জাতীয় চেতনাকে আরও দৃঢ় করতে এক অসাধারণ উদ্যোগে। আজ আমরা সবাই একত্রিত হয়েছি একতার শক্তি, ভ্রাতৃত্বের বন্ধন ও দেশের প্রতি অটুট অঙ্গীকারকে আরও সুসংহত করার লক্ষ্যে। এই যাত্রা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের হৃদয়ের অনুভব, একটি প্রতীক যে আমরা সবাই মিলেই একটি মহান দেশের অংশ। এমনটাই বললেন এগুলো উপস্থিত অতিথিরা। বর্তমান সমাজে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ে সমৃদ্ধ, কিন্তু এই বৈচিত্র্যের মাঝেই লুকিয়ে আছে আমাদের প্রকৃত শক্তি। যখন আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যাই, তখনই জাতি হিসেবে আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি। রাষ্ট্রীয় একাত্মতা যাত্রার সেই শক্তিরই বহিঃপ্রকাশ জানালেন উদ্যোক্তারা। এসো আমরা সবাই এই যাত্রাকে সফল করি, একতার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিই, নবপ্রজন্মের সামনে উপস্থাপনা করি এমন এক ভারত যেখানে নেই বিভেদ, আছে কেবল মিলন, সহযোগিতা ও অগ্রগতির আলো। এমনটাই উদ্দেশ্য নিয়ে এদিনের রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা 2025-এর সমাপনী ঘটে। অভিনন্দন জ্ঞাপন করছি আমার সামনে যারা রয়েছেন, আমাদের ডক্টর তমজিৎ নাথ, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের হারানচন্দ্র দাস মহাশয়, ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি সবাইকে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। একটা মিশে যাচ্ছে দিন দিন। আগে একটা সময় বলা হতো যে নর্থ ইস্ট ভারতবর্ষ থেকে 25 বছর পিছিয়ে, কিন্তু এই কথাটা এখন আমরা শুনতে পাই না। কারণ আমাদের লাস্ট 15 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টের মধ্যে যেরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, এরপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ এখানের মধ্যে আসছে এবং আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা কিন্তু ঘুচে গেছে। ভারতবর্ষ এখন যে মিনিস্ট্রি অফ এডুকেশন এটা চালু করেছে, সিল ট্যুরকে দেখে চালু করা হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রাম, যার ফলে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান, গিয়ে ওদের মধ্যে কালচারাল আদান প্রদান হয়। ধর্মনগর থেকে উৎসর্গ রায়ের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।